তোমার কি আরো কিছু বলবার আছে? ভদ্র মহোদয়গণ, এই বালিকা সুদূর থেকে তার পিতার সঙ্গে এই মহা তর্কসভায় এসে নিজের মনের দুটো কথা বলতে চায়। ওকে সেই কথা বলার সুযোগ দেওয়া হোক। তবে একটা কথা মনে রেখো, ভবিষ্যতে কারুর সঙ্গে কারুর তুলনা করবার আগে দুবার ভেবে নিও, কেমন? ফুল আর প্রজাপতি এক নয়, কিন্তু দুজনেই খুব সুন্দর। প্রকৃতির কাছে দুজন দুরকম, দুজনের দুরকম কাজ। প্রকৃতিতে দুজনকেই কিন্তু খুব দরকার। ফুল না ফুটলে ফল হবে না, আবার প্রজাপতি ফুলের রেণু না ছড়ালে গাছই হবে না। ওরা দুজনে নিষ্ঠা ভরে দুজনের কাজ করে বলেই না গাছে গাছে ফুলে ফলে ভরে আছে চারিদিক। প্রকৃতিও কি দারুণভাবে সেজে উঠেছে। ফুল বড় না প্রজাপতি বড়, এই নিয়ে তো তর্ক হয় না কখনো, হওয়ার কথাও নয়, তাই হয় না। দুজনকে বড়ভাবে মেনে নিলে তো সব কাজ সুষ্ঠুভাবে হতে পারে, তাই না? সাধু সাধু, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিকই তো বলেছে, একদম ঠিক বলেছে, গুরুদেব আমার লীলামার ওপর রুষ্ট হচ্ছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। না না, আমার মেয়ের কি জ্যোতিষাচার্য পড়াও দেবে রোশানলে পড়া সাজে? কিন্তু আমার মেয়েটাও তো ভুল কিছু বলছে না। ঠিক তেমনি গুরুদেব আর মুচিও এক নন। গুরুদেব বুদ্ধিগত জ্ঞানের চর্চা করেন, যা পড়েন তা মাথায় রাখেন, এই সবই মূলত মাথার কাজ। আর মুচি পাদুকা বানান, মানে হাতের কাজ করেন। গুরুদেব যেমন তার কাজ যথাযথভাবে না করলে জ্ঞানের আলো আসবে না জগতে, সব রসতলে যাবে, তেমনি মুচি পাদুকা না বানালে আমাদের পাও সুরক্ষিত থাকবে না। আর আমাদের পা সুরক্ষিত না থাকলে আমরা পিছলে পড়ে যেতে পারি, বা পায়ে কিছু ফুটলে আমরা আহত হতে পারি। পায়ে কষ্ট হলে মাথার কাজ করবে কি করে? এতেও তো সব রসতলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? বাহ, বেড়ে বলেছ লীলাবতী। এ মতের বিপক্ষে তো যাওয়াই যায় না। পায়ের ব্যথার কারণ কখনো কখনো মাথা ব্যথার কারণও হতে পারে। কি গুরুদেব? এই মেয়ের এত সাহস, আমাকে যুক্তিতে হারাতে চাইছে। এক যুক্তিতে এবার এই মেয়েকে দাবড়ে থামিয়ে দিতে হবে। মহারাজ, এই বালিকা কি বলছে তার কিছুই আমি বুঝতে পারছি না। এই মহা তর্কসভার বিষয়বস্তুই মনে হয় ভুলে গেছে। ভুলিনি, আসলে আমি ব্রাহ্মণ আর ক্ষত্রিয় কাউকে আমি মহান করতে চাইনি মহারাজ। রাজা অটনাচার্য, আপনি তো একজন ক্ষত্রিয়, কিন্তু আপনার কন্যা দেখছি আপনার জাত কুল বংশে কোনো প্রতাপই মানে না। আজকাল আপনার কন্যা তার নিজের পিতার সম্মানীয় ছিনিমিনি খেলছে নাকি? এটা কি করছো লীলামা তুমি? সত্যি তো এতে আমার সম্মান হয়তো ধুলে মিশে যাচ্ছে। এই লড়াইয়ে কি তোমার ভাগ্নিয়া সাজে মা? ক্ষত্রিয়রা যুদ্ধে যান, শত্রুকে পরাস্ত করে সকলের প্রাণ বাঁচান, কিন্তু তাদের অস্ত্র বানিয়ে দিয়ে সাহায্য করেন কামার। যুদ্ধ করার অর্থে যোগান দেন বৈশ্য ব্যবসায়ী, আর ক্ষত্রিয় রাজাকে জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করেন ব্রাহ্মণ গুরু। সমাজে সবার ভালোর জন্য ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য সবাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কি কারোর কাজ ছোট, কারোর কাজ বড় বলা যায়? না না না, বলা যায় না। সবাই সমান।
আপনি একদম ঠিক বলেছেন জ্যোতিষাচার্য মহাশয়। মাথা কাটলে মানুষ মরে যায় ঠিকই, কিন্তু হাত পা কেটে ফেললেও অতিরিক্ত রক্তক্ষরণে মানুষ মরে যায়। হয়তো ছোট মুখে বড় কথা হয়ে গেল। বালিকার প্রলাপ মনে করে আপনি আমার কথাকে তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু সুস্থ ও সভ্য সমাজ গড়তে মানুষে মানুষে জাতে জাতে ভাগাভাগি ভালো না। এটাই সবচেয়ে ছোট কাজ। সাধু 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 সাধু, অতি মোক্ষম যুক্তি, উত্তম মানসিকতা। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।